আলোচনার দাবি রাখে। বর্তমান প্রধান বিরোধী দল জামায়াত, তাদের সাথে যৌথভাবে রয়েছে মামুনুল হক, এনসিপি সহ আরও কিছু দল। এখন জামায়াতকে চাপে ফেলে বিএনপি কি চাইছে তাদের অসৎ কাজগুলো চরিতার্থ করার জন্য? কিভাবে জামায়াতকে চাপে ফেলবে তাহলে? এনসিপিকে জামায়াত জোট থেকে এনসিপিকে মন্ত্রিত্বর প্রলোভন দেখিয়ে বাগিয়ে নিয়ে যাওয়া, নাকি তারা পুলিশ হত্যার তদন্ত করবে এই ভয় দেখিয়ে জামায়াত ও এনসিপিকে একই সাথে ভয়ে রাখতে চায়, চাপে রাখতে চায়? ইতিমধ্যে জনরায়কে উপেক্ষা করে সরকার গঠন করার পর নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, সরকার যে অবৈধ, এই প্রশ্নের সম্মুখীন অলরেডি বিএনপি পড়ে গেছে। তাহলে জামায়াতের হাতে কিন্তু অনেক ইস্যু। প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে বিএনপিকে নাজেহাল করে দেওয়া, ডক্টর ইউনূসের নিয়োজিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুলকে অপসারণ করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপসারণ করা, বিভিন্ন উপদেষ্টাকে অপমান করা, এসব কিন্তু বিএনপি যে মেসেজ দিচ্ছে আর আন্তর্জাতিকভাবে যে মেসেজ পাচ্ছে, তা বিএনপির জন্য কোনোভাবে ভালো হবে না। এইসব কয়েকটি ইস্যু কাজে লাগিয়েই জামায়াত বিএনপিকে মারাত্মকভাবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপে ফেলে দিতে পারে। এটা বিএনপি বুঝতে পেরেছে। বিএনপির দুর্বলতা, সততার দুর্বলতা, স্বচ্ছতার দুর্বলতা। তাদের মন্ত্রীদের প্রায় সকলেই ঋণ খেলাপি, খুনের মামলার আসামি, দখলের মামলার আসামি। নৈতিকভাবে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ একটি সরকার, নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মন্ত্রী পরিষদ, নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ প্রধানমন্ত্রীর পজিশনে যিনি আছেন তিনি, সব দিক দিয়ে একটি দুর্বল সরকারকে চাপে ফেলার জন্য জামায়াতের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু জামায়াত সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারার কারণে, অসময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই সঠিক সিদ্ধান্ত অনেক সময় ভুল সিদ্ধান্তে রূপান্তরিত হয়ে যায়। সেখান থেকে ভালো ফলাফল, রাজনৈতিক ফলাফল তারা ঘরে তুলতে পারে না। তাহলে এখন বিএনপি যে বুঝতে পারছে তাদের দুর্বলতাগুলো, বিএনপি এখন কি পদক্ষেপ নেবে, কি করবে? এক, জামায়াত থেকে এনসিপিকে আলাদা করে দিবে, কয়েকটি মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে এটা জামায়াতের অব্যাহত চেষ্টা চলবে। চরমোনাইর সাথে যেরকম চেষ্টা চলেছে, মামুনুল হকের সাথে চেষ্টা চলেছে, আইএসআই, এনএসআই, বিএনপি, গোয়েন্দা বিভাগ, এসবি সবাই এই কাজ করার জন্য, বিএনপিকে চাপ থেকে মুক্ত রাখার জন্য, জামায়াতকে চাপে ফেলার জন্য, এনসিপিকে আলাদা করার জন্য জামায়াত থেকে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে কাজে লাগাবে তারা, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা ভাবে জামায়াতকে চাপে ফেলতে পারে, এনসিপিকে বলবে পুলিশ হত্যার তদন্তে তোমাদেরকে রেহাই দেয়া হবে, তোমরা জামায়াত জোট ছেড়ে চলে আসো, আমরা জামায়াতের দিকে পুলিশ হত্যার তদন্তের বিষয়টি চাপিয়ে দেব। এইভাবেও জামায়াতকে বিএনপি চাপে ফেলতে পারে। এই বিষয়ে জামায়াতকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু ইফতারে দাওয়াত দিলে সৌহার্দ্য হয়ে যাবে না। তারেক রহমান একা কিন্তু বিএনপি না। যেই তারেক রহমান দেশে আসার সাহস করে নাই নিজ সিদ্ধান্ত বলে, সেই তারেক রহমান একা জামায়াতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঠিক থাকতে পারবে তা ভরসা করা ঠিক হবে না। তারেক রহমান হয়তো ভালো, কিন্তু তারেকের চাইতে শক্তিশালী হয়ে উঠছে ভারতের দালালেরা। এ কারণে তারেককে হয়তো বাধ্য হয়ে ওদিকে চলে যেতে হতে পারে। সুতরাং জামায়াতকে অবশ্যই রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। শুধু জামায়াত নয়, বাংলাদেশের প্রত্যেকটি অপোজিশন পার্টিকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। বেশি সতর্ক থাকতে হবে জামায়াতকে, কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈতিকতা আছে, লোভ আছে, তাদেরকে বাগিয়ে নিতে পারবে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, বাগিয়ে নিয়ে জামায়াতকে একা করে দেবার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি। কারণ ইতিমধ্যে
যে জনরায় বিএনপি সরকার গঠন করেছে যেই ভোটের মাধ্যমে, সেই ভোটটি নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে দেশি বিদেশি আন্তর্জাতিক মহলের কাছে। এবং তারা প্রথমে বলছে জুলাই সনদ মানবে না, কিন্তু ইতিমধ্যে জুলাই সনদ আংশিক মেনে জামায়াতকে বিরোধী দল হিসাবে ডেপুটি স্পিকার নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিভিন্নভাবে বিভিন্ন টোপ দিয়ে একটি দুর্বল বিরোধী দল হিসাবে জামায়াতকে অযোগ্য বিরোধী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়গুলোকে এক একটি ধাপে বিএনপি প্রদর্শন করে জামায়াতকে তারা অযোগ্য একটি বিরোধী দল হিসেবে উপস্থাপন করতে চায়, অকার্যকর করে রাখতে চায়, ভেঙে দুর্বল করতে চায় আওয়ামী স্টাইলে। আবার জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলের তকমাও যেন তাদের গায়ে লাগে, সেই চেষ্টাও তাদের মধ্যে কিন্তু কমতি নেই। ব্যাপারটা প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি যদি অনুধাবন করেন তাহলে বুঝতে পারবেন। বিএনপির সাথে আওয়ামী লীগের যেহেতু সমর্থন আছে ওতপ্রোতভাবে, আর্থিক, রাজনৈতিক, সন্ত্রাসগত, দখলগত এবং দেশকে সাইজ করার মতো সকল সাপোর্ট বিএনপির প্রতি থাকবে। তার প্রধান উদ্দেশ্য হলো নিজেদেরকে রিলেভেন্ট করা এবং জামায়াতকে অপ্রাসঙ্গিক করে তোলা, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে তোলা। জামায়াতকে সরকার প্রধান হিসেবে বা সরকারে আসুক এটা তো কেউ চায়নি। জামায়াত বিরোধী দল হিসাবে কার্যকর ভূমিকা রাখুক, প্রধান বিরোধী দল হিসাবে স্টাবলিশড হোক, শক্ত হয়ে উঠুক, অবস্থান করুক বাংলাদেশের রাজনীতিতে, এটাই তো অনেকে চায় না। সুতরাং এই চাপ শুধু জামায়াতের উপর তা নয়, এনসিপির উপরেও বিরাট চাপ থাকবে। যে এনসিপি, এই যে মির্জা ফখরুল বলছে পুলিশ তদন্তের বিচার হবে, এর ভিতরের রহস্য এটাই। এটা বিশ্লেষণ করলে আপনি বুঝে যাবেন যে জুলাই সনদের জন্য চাপ দিও না, তাহলে কিন্তু পুলিশ হত্যার তদন্ত আমরা করব। এটা মির্জা ফখরুল কিন্তু ধমক দিয়ে দিয়েছে। ঠিক আছে, জুলাই সনদ করিয়া চিল্লাইও না, চিল্লাইলে কিন্তু আমরা পুলিশ হত্যার তদন্ত করে তোমাদেরকে ফাঁসিয়ে দেব। এটাই মূলত ধমক দিয়েছে মির্জা ফখরুল। মির্জা ফখরুলের কথার অন্তরালে এটাই। সুতরাং চুপ থাকো, আমরা যা করি সমর্থন দাও, মানে ভবিষ্যতে হত্যার দিকে ঠেলে দেয়া। ঠিক একইভাবে ম্যানেজ করার চেষ্টা করেছিল ৭৫-এর বিপ্লবীদেরকে। সুতরাং সাধু সাবধান, ভবিষ্যৎ ফুলসজ্জা নয়, কণ্টকাকীর্ণ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।